জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা কৃষি দপ্তরে গ্রুপ সি নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। এখানে গ্রুপ সি পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। এখানে বেতন তোমরা দেখতে পাচ্ছ 40,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পাচ্ছ। তো কেউ হাতছাড়া করবে না, কেউ মিস করবে না ভিডিওটি দেখার পর প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো ফর্ম ফিল আপ করুন আর সরকারি চাকরি করুন। এখানে বয়স 18 থেকে 40-এর মধ্যে থাকতে হবে, অনলাইন অ্যাপ্লাই। তো কীভাবে ফর্ম ফিল আপ করে কোন অফিসের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ কিছু আমরা এই ভিডিওতে আলোচনা যে ভিডিওটি দেখো, দেখার পর যারা যোগ্য প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর আমরা ভিডিও প্রথমবার দেখছো অবশ্যই তোমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার কিন্তু করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমাদের বয়স দেখতে পাচ্ছ এজ লিমিট, সেটা তোমাদের 20/8/2025 অনুযায়ী তোমাদের বয়স কিন্তু গণনা করা হবে। এর মধ্যে যাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে দেখো যারা এসসি বা এসটি প্রার্থী তারা 5 বছরের কিন্তু ছাড় পাচ্ছ, অর্থাৎ তোমাদের বয়স যারা এসসি এসটি প্রার্থী 18 থেকে 45-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলেও কিন্তু তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে নোটিফিকেশন উল্লেখ করা হয়েছে। তো এখানে প্রত্যেকে তোমরা দেখতে পাচ্ছ এটা যেটা দেখতে পাচ্ছ দ্য লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন। এখানে 20/8/2025 লাস্ট, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। তো এটা কীভাবে রিক্রুটমেন্ট করা হবে? ইন্টারভিউ আর পার্সোনালি টেস্ট, অর্থাৎ এই প্রসেসে তোমাদের রিক্রুটমেন্ট করাবে। এইখান থেকে ফাইনাল যেটা মেরিট লিস্ট থাকবে, যাদের নাম থাকবে তারা এখানে জব পোস্টে কিন্তু পাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওটি কেউ স্কিপ করবে না। আর যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই তুমি বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার কিন্তু করবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল যেটা নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, এটা কোথা থেকে পাবলিশ করা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলাতে তোমরা কিন্তু প্রত্যেকে জব পোস্টিং পাচ্ছ। নোটিফিকেশনের অ্যাডভার্টাইজ নাম্বার। আর এখানে তোমাদের বেতন 10,000, তোমরা দেখতে পাচ্ছ 10,230 থেকে 34,800 টাকা। গ্রেড পে 4,800, অর্থাৎ তোমরা এখানে প্রথম মাসে যেটা স্যালারি পাচ্ছ লেভেল 3 স্যালারি, ধীরে ধীরে তোমরা স্যালারি কিন্তু পাবে 2018 অনুযায়ী। অর্থাৎ এখানে তুমি প্রথম মাসে তোমার স্যালারি পাচ্ছ 40,000 টাকা প্লাস সামথিং কিন্তু স্যালারি পাচ্ছ। তো কেউ হাতছাড়া করবে না, প্রত্যেকে ফর্ম ফিল আপ করে কিন্তু জব পোস্টিং কিন্তু করবে। এখানে দেখতে পাচ্ছ এগ্রিকালচার পদে রিক্রুটমেন্ট করাচ্ছে, অর্থাৎ কৃষি দপ্তরে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 136টা ভ্যাকান্সি রয়েছে। 136টা ভ্যাকান্সি রয়েছে। ইউআরদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 70টা ভ্যাকান্সি। আর তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ উমেনদের ক্ষেত্রে 24টা ভ্যাকান্সি উল্লেখ করা রয়েছে। এখান থেকে এসসিদের ক্ষেত্রে যারা এসটি প্রার্থী তাদের 41টা, আর এসসিদের হয়ে থাকলে তোমাদের 25টা ভ্যাকান্সি উল্লেখ কিন্তু করা হয়েছে। টোটাল ভ্যাকান্সি 136টা ভ্যাকান্সি। তো এখানে তোমরা প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই সমস্ত যারা পদে ফর্ম ফিল আপ কিন্তু করবে। এগ্রিকালচার তোমাদের পদে রিক্রুটমেন্ট করাচ্ছে, কেউ হাতছাড়া কিন্তু করবে না। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী প্রয়োজন পড়ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি এগ্রিকালচার, অর্থাৎ তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তুমি যদি এখানে স্নাতক অর্থাৎ মানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো, মানে বিএ পাস যদি করে থাকো তাহলে কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে দেখানো তোমাদের কিন্তু ভাষা কিন্তু উল্লেখ করেছে, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই জানা থাকতে হবে, তারপরে তোমার মধ্যে যোগ্য হবে। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ পিআরটিসি, অর্থাৎ এখান থেকে নোটিফিকেশন কিন্তু পাবলিশ করছে। এখান থেকে সিলেকশন প্রসেস উল্লেখ করা হয়েছে, এটা কীভাবে সিলেকশন কিন্তু করাবে। এটা তোমরা দেখতে পাচ্ছ গ্যাজেটের নোটিফিকেশন, গ্রুপ বি গ্যাজেটের নোটিফিকেশন যেটা ছিল সেটা কিন্তু পাবলিশ কিন্তু হয়ে গেছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা আমি আলোচনা কিন্তু করে দিচ্ছি, ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি দেখো যারা চাকরি কিন্তু করবে। এখানে দেখতে পাচ্ছ একটা রিটেন এক্সাম হবে, যেটা রিটেন এক্সাম হবে 180টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান মধ্যে 1 থাকবে। যেখানে দেখতে পাচ্ছ 3 ঘন্টা তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। আর তারপরে 2 নম্বরে ইন্টারভিউ এবং পার্সোনালি টেস্ট থাকবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ 20 মার্কসের, অর্থাৎ তোমাদের 20 নম্বরে কিন্তু প্রত্যেকে পরীক্ষা দিতে হচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। রিটেন এক্সাম যেটা অ্যাডমিট কার্ড এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ লিঙ্ক ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল, এই পোর্টালে আমাদের ফর্ম ফিল আপ কিন্তু প্রত্যেকে করতে হচ্ছে। 24/7/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, সেখানে 20/8/2025 অবধি ফর্ম ফিল আপ চলবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। প্রথমত তোমাদের ওটিআর করতে হবে, দেখতে পাচ্ছ ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন, এটা তোমাদের প্রত্যেকে করতে হবে, তবেই তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তো এখানে ফর্ম ফিল আপের প্রসেস কী রয়েছে আমি খুব দ্রুত নেক্সট ভিডিও আলোচনা করবো। ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ প্রসেস, যেখানে তোমরা কৃষি দপ্তরে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে দেখে নাও তোমাদের নোটিফিকেশন কিন্তু উল্লেখ করা আছে, এখানে আমি তোমার টোটাল আলোচনা কিন্তু করে দিচ্ছি। এখানে যদি তোমাদের এক্সাম সিলেবাস উল্লেখ করা হচ্ছে এখানে তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। তোমাদের সিলেকশন প্রসেস আমি প্রথমে বলছি, এখানে তোমাদের সাবজেক্ট আমি বলে দিচ্ছি, আর এখানে তোমাদের কোশ্চেন মার্কস কত রয়েছে। এখানে 1 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ এমসিকিউ পার্ট 1 ইংলিশ জেনারেল নলেজ এবং ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের থাকবে 30টা কোশ্চেন 30 নম্বরের।
এমসিকিউ পার্ট 2 এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে তোমাদের প্রশ্ন করা হবে, যেখানে তোমাদের থাকবে 150টা কোশ্চেন, 150 নম্বরে কিন্তু পরীক্ষা দিতে হবে। তারপরে থাকছে তোমাদের ইন্টারভিউ 3 নম্বরে, ইন্টারভিউ পার্সোনালি টেস্ট 20টা প্রশ্ন 20 নম্বরে, অর্থাৎ তোমাদের টোটাল থাকবে তোমাদের 200টা কোশ্চেন, অর্থাৎ 200 নম্বরে পড়তে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট জারি করবে। তোমাদের 180টা তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনের পরীক্ষা দিতে হবে, আর তোমাদের পার্সোনালি টেস্ট এবং ইন্টারভিউ তোমাদের 20, সর্বমোট 200 নম্বরের মধ্যে তোমাদের ফাইনাল যেটা মেরিট লিস্ট সেটা কিন্তু জারি করবে। তো কেউ হাতছাড়া কিন্তু করবে না। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে উল্লেখ করেছে 1 নম্বরে কোশ্চেন পেপার রিটেন এক্সাম উইল বি 180 মার্ক, 180 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। আর এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ টাইপিং তোমাদের একটা প্রশ্নের মান 1 নাম্বার করে, একটা প্রশ্নের মান 1 নাম্বার করে। এখানে সময় পাচ্ছ তোমরা 3 ঘন্টা তোমাদের প্রত্যেকে সময় দেওয়া হবে। এখানে থার্ড রিটেন এক্সাম নেগেটিভ মার্ক, অর্থাৎ তোমাদের পরীক্ষার হলে তুমি যে 4টার প্রশ্ন ভুল করে থাকো প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। পরীক্ষার হলে তুমি যে 4টা প্রশ্ন ভুল করো তাহলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এখানে উল্লেখ কিন্তু করা হয়েছে। আর এটা সিলেকশন কীভাবে করাচ্ছে, এটা যেটা মেরিট লিস্ট জারি করবে, তো প্রসেসটা কী রয়েছে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি। মেরিট লিস্টের প্রসেস কী রয়েছে, তোমাদের ইন্টারভিউ মানে অর্থাৎ তোমাদের ইন্টারভিউতে ডাক পড়বে। একটা ভ্যাকান্সির জন্য তোমরা 5 জন ইন্টারভিউতে যাবে, তো 5 জনের মধ্যে একজনকে কিন্তু সিলেক্ট কিন্তু করা হবে। তো এই প্রসেসে রিক্রুটমেন্ট করা আছে। এখানে নোটিফিকেশন তোমরা প্রত্যেকেই তোমরা চেক আউট কিন্তু করতে পারবে। নোটিফিকেশন ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ ফেসবুক পেজের, সেখানে প্রত্যেকে ফলো করবে, ফলো করে মেসেজ করবে। তোমাদের আমি প্রত্যেকেই এগ্রিকালচারের ডিপার্টমেন্টের যেটা নোটিফিকেশন সেটা তোমাদের পার্সোনালভাবে তোমার সেন্ড কিন্তু করে দেবো। যারা এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলাতে, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি এগ্রিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ তোমাদের যেটা কৃষি দপ্তর, এখানে দেখে নাও গ্রুপ বি গ্যাজেট পোস্ট, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে 300 টাকা তোমাদের আবেদনের মূল্যর কিন্তু চার্জ লাগছে। তোমরা এসসি এসটি বিপিএল এখানে কিন্তু উল্লেখ করেছে প্রত্যেককেই যারা ফর্ম ফিল আপ করবে। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো এখানে নোটিফিকেশনটা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থী তাদের ক্ষেত্রে এসসি এসটি তোমরা প্রত্যেকেই যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু লাগছে না, তোমরা আপকস্ট ফ্রিতে বিনামূল্যে আবেদন করতে পারছো। তো ফর্ম ফিল আপ করার জন্য ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, তোমরা প্রত্যেকেই সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের ওটিআরের পেজ খুলে যাবে। তোমাদের প্রথমত তোমাদের ও টি এবং আর এই যে ফর্ম ফিল আপের প্রসেসটা তোমাদের চলছে, আমি খুব দ্রুত 20 তারিখে একটা ফুল ডিটেলস আলোচনা করবো ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ। সেই ভিডিওটি তোমরা প্রত্যেকে একবার দেখে নেবে, দেখে নিয়ে তোমরা নিজস্ব মোবাইল থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর যদি কেউ চাও তো আমার হাতে ফর্ম ফিল আপ করবে, তাহলে আমাকে ফেসবুক পেজে পার্সোনালভাবে ফলো করে তোমরা মেসেজ কিন্তু করতে পারো। ভিডিও নিচে কিন্তু প্রত্যেকের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।